আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শীতকালীন টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। এজন্য পাবদা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে পাবদা মাছটা আমি ভেজে রান্না করব। এজন্য হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর এখন পাবদা মাছগুলো আমি ভেজে নিব। এই মাছগুলো আমি যখন তেল দিয়ে ভাজবো তখন একটু সাবধানে ভাজতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু ফুটে ওঠার কারণে চোখে মুখে যাতে না আসে, এজন্য খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে। তো একটা একটা করে মাছগুলো আমি সব দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ ভেজে নিব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমি এমন হালকা করে মাছগুলো সব ভেজে নিলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলগুলো সব আমি দিয়ে দিলাম। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিতেছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেল। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আরেকটি বাটিতে 2টা টমেটো আমি এরকম বড় বড় টুকরা করে কেটে নিলাম। তো টমেটোগুলো এখন আমি দিয়ে দিলাম। এই টমেটোগুলো এখন মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। তো দেখেন বন্ধুরা, মশলার সাথে টমেটোগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখন সেই ভেজে রাখা পাবদা মাছগুলো আমি সব দিয়ে দিব। আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। শীতকালীন টমেটো দিয়ে এই পাবদা মাছের ঝোল রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু খুব পছন্দের একটা তরকারি। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিলাম। এই ধনিয়া পাতাগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।